জানিস দিদি, আমাদের কলেজে সবার কত বড় বড় গাড়ি আছে, সবাই কত বড় লোক। কাজটা চলে গেল, এখন সব দিক সামলাবো কি করে? ওখান থেকে অতগুলো টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিলাম, সেগুলো তো আমায় ফেরত দিয়ে আসতে হবে, না হলে যে আবার কবে বাড়ি বয়ে এসে অপমান করবে কি জানে। কিন্তু সে টাকাও তো খরচা হয়ে গেছে, এখন যে কি করব? দিদি, আয় দিদি, তোর হঠাৎ হঠাৎ কি হয় বলতো? কি এত ভাবছিস তুই? এদিকে আয় না, দেখে যা না। নীল পলিশের কালারটা কেমন রে? আজ নেহা সবার জন্য একটা করে নিয়ে এসছে। ও তো সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিল। খুব সুন্দর। চুটকি, তোর পায়ে ওটা কি রে, নুপুরের মতন? এক পায়ে পড়েছিস কেন? আরেকটা হারিয়েছিস নিশ্চয়ই। দিদি, তুই না এত বড় একটা ফ্যাশন হাউসে কাজ করিস আর লেটেস্ট ফ্যাশন সম্পর্কে কিচ্ছু জানিস না। এটা হলো অ্যাঙ্কলেট আর এটা একটা পায়ে পড়ে, বুঝলি? ও, তোর কি হয়েছে বলতো? আজ খুব টায়ার্ড? ওই একটু আর কি। দিদি ওই সময় রাস্তায় ঘুরছিল কেন কে জানে? কি করে জিজ্ঞেস করি কথাটা? আরে দিদি, তুই কি আজ কেতলা থেকে গিয়েছিলিস? কেন? না কিছু না, আজ কলেজ থেকে ফিরছিলাম তো অটো করে, তো মনে হলো তোকে যেন দেখলাম। বলতে গেছি তাই না? তাই দাদা ভাই, তুই না নিজের জীবনটাকে খুব কমপ্লিকেটেড করে ফেলছিস। না মানে মানে আমি যেটা বলতে চাইছি সেটা শোন, সেটা হচ্ছে যে তুই তো মমকে চিনিস। এখন যদি তুই চুপ করে থাকিস তাহলে কিন্তু মম ওই মেয়েগুলোর মধ্যে কারণ একটা সাথে তোর বিয়েটা ফিক্স করে ফেলবে। তখন তখন তো আর কিছু করার থাকবে না। তাই বলছি তুই তাড়াতাড়ি সত্যিটা বলে ফেল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখ, প্রবলেম ইজ আমার তো ওর সঙ্গে কোনো কথা হয়নি। ওর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি মনিকে কিছু জানাতে পারবো না। তারপর বাড়ির সবাই একটা আশা নিয়ে থাকবে। না না না, আগে 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 ওর মনের কথাটা তো আমায় জানতে হবে। ও কি ভাবছে, মানে ও কি আদৌ? তবে এখন ওর যা মনের অবস্থা তাতে এইসব কথা বলার মতো পরিস্থিতি নেই। আমার সময় লাগবে। সময় লাগবে মানে তাতে আবার দেরি হয়ে যাবে না তো? না, রোজ রোজ তুই কলেজ থেকে ফিরতে দেরি করবি না। কাল তাড়াতাড়ি ফিরবি, মনে থাকবে? দিদি, শুধু কালকে দিনটা দিদি, আমি সবাইকে কথা দিয়ে দিয়েছি কালকে সবাই মিলে আমরা মুভিতে যাবো। প্লিজ প্লিজ দিদি, জাস্ট কালকের দিন। ছুটকি, তোকে আমি কলেজে পড়তে পাঠিয়েছি, তা না করে শুধু সাজগোজ করা, পার্টি করা, সিনেমা দেখা এসব করলে চলবে বলতো? দিদি, এটা খুব বড় লোকের কলেজ, এখানে সবাই এরকম সেজে আসে, সিনেমা দেখে, পার্টি করে, এখানে আমাকে এসব একটু করতেই হবে দিদি। না হলে ওরা আমাকে কেউ পাত্তা দেবে না দিদি, ভাববে আমি খুবই সাধারণ। সাধারণ অসাধারণ কাজ দিয়ে হতে হয় রে ছুটকি, টাকা দিয়ে নয়। বড় লোক না হয়েও মানুষে বাঁচে, শান্তিতে বাঁচে, আর রাতেও নিশ্চিন্তে ঘুমোতে পারে। তুমি কি বড় লোকদের পছন্দ করিস না দিদি? যারা টাকার গরমে বড় লোক, মনের দিক থেকে নয়, তাদেরকে আমি মোটেই পছন্দ করি না। আমি জানি ও বড় লোকদের পছন্দ করে না। ওর ভাবে ভাবে কথাবার্তায় আমি বুঝেছি। যা মানে তুই যে বড় লোক, দ্যাট ইউ বিলং ফ্রম আ গুড ফ্যামিলি, ওয়েল টু ডু ফ্যামিলি, এটাই তুই ওকে বলিসনি? এটা জানে তো আরো রেগে যাবে। আরে ভাই, ব্যাপারটা না ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। আমি বলছি কি যে তুই যা করার তাড়াতাড়ি করে ফেল, তাড়াতাড়ি সেরে ফেল। ওকে, গুড নাইট। অনেক রাত হয়েছে, যা শুতে যা। ওকে, গুড নাইট, স্লিপ টাইট এন্ড ডোন্ট লেট দ্য বেড বাগস বাইট। কাল সকালে আমি ওর সাথে দেখা করবো। আমি তো জানি কোথায় ওর দেখা পাবো। দিদি, আজ সেলাই ঘর খোলনি? না রে, কাজ নেই তো সেরকম, তাই। মা কেন, কাল তোমার কাছে কাজ আসেনি? না, নতুন কোনো সেলাইয়ের কাজ আসেনি, আসলে ডেকে পাঠাবো। আসলে কি বলো তো, তোমার হাতে কাজ নেই মানে তো আমাদের হাতেও কাজ নেই, আর আমাদের হাতে কাজ নেই মানে তো বাড়িতে একটা টাকাও দিতে পারবো না। বুঝতেই তো পারছো দিদি। সত্যি আমি যে কি
বলবো কে জানে। বলছিলাম, তুমি কি এ মাসের মাইনের টাকাটা একটু আগে দিতে পারবে? আগে? হ্যাঁ, ছেলেটার অপারেশন করতে হবে, অনেকগুলো টেস্ট দিয়েছে, অনেক টাকা খরচ। ডাক্তার বলছে বুকের ব্যাপার, ফেলে না রাখতে। না না, তুমি তুমি টেস্টের খোঁজ টোজ নিতে থাকো, আমি টাকা দিয়ে দেবো, ঠিক দিয়ে দেবো। যেভাবেই হোক টাকাটা দিতে আমার হবেই। ভালো থাকিস, ভালো থাকিস। এসো বাবা, আসি রে মা, এসো। জানো, বাপ মা মরণী, সে এতটুকু বয়স থেকে দেখছি ছোট বোনটাকে সামলাচ্ছে। এত ধকল, এত খাটনি, খারাপও লাগে মেয়েটার জন্য জানো। সেই তো দেখেই যাচ্ছি, বহুদিন ধরে দেখছি। এক্ষুনি আসতে হবে। ওকে, আসছি। পূজা, আমি আসুন, আমিও বেরোবো। এটা আপনার। পরে দেখা হবে। আসি। আমি কি একটু বেশি বলে ফেললাম? উনি তো আমার কথা ভেবেই ব্যস্ত হয়ে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পারবো, আমি পারবো, আসছি। ম্যাডাম কোথায়? নমস্কার, আমি গুঞ্জা মিত্র। ও, তুমি তা আগে কোন পার্লারে কাজ করতে? পার্লারে তো কাজ করিনি। মানে কোনো এক্সপিরিয়েন্স নেই? বিউটিশিয়ান কোর্স কোথা থেকে করেছো? বিউটিশিয়ান কোর্সও করিনি। তাও করনি? আর দুম করে একটা পার্লারে কাজ করতে চলে এসছো? শেখাবে কে? হ্যাঁ, এটা কি কোনো ইনস্টিটিউশন নাকি? আশ্চর্য, মানে আক্কেল তোমাদের। যাকে এসে যখন করেছো একটা কাজ করো, আমাদের বিউটিশিয়ানের হেল্পার হিসেবে কাজ করো। হ্যাঁ, দেখো যদি দেখতে দেখতে কিছু শিখতে পারো। ইয়েস ম্যাম। ওনাকে পেডিকিউর আর ম্যানিকিউরের হেল্পার হিসেবে নিয়ে নাও। ওকে, আসুন। নাও যাও, কাস্টমারদের পা ধোয়া দিয়ে কাজ শুরু করো। ভদ্রলোকের মেয়ে, পারবে তো এসব করতে? নাকি না 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 না, আমি পারবো, আমি সব পারবো। রিল্যাক্স করুন, প্যাকটা শুকালে আমি ক্লিন করে দিচ্ছি। ও এনেছো? না, ওনার পাটা ভালো করে পরিষ্কার করো, আমি আসছি। ছুটকি, তোর পায়োটা কি রে, নুপুরের মতো এক পায়ে পড়েছিস কেন? আরেকটা হারিয়েছিস নিশ্চয়ই। দিদি, তুই না এত বড় একটা ফ্যাশন হাউসে কাজ করিস আর লেটেস্ট ফ্যাশন সম্পর্কে কিচ্ছু জানিস না?
এটা হলো অ্যাঙ্কেল আর এটা একটা পাই পড়ে, বুঝলি? এই পলিশের কালারটা কেমন রে? আজ নেয়া সবার জন্য একটা করে নিয়ে এসছে। কমল, বাহ, কতদিন পর তোমার মুখে আমার নামটা শুনে যে কি ভালো লাগলো। কোমল, ঘেন্না ঘেন্না করি আমি তোমাকে।